আজকের দুপুরের থালিতে রয়েছে ভেন্ডি সেদ্ধ, ডিম, আলু, পটলের কষা কষা ঝোল, গরম গরম সাদা ভাত, ভেন্ডি সেদ্ধ, নুন, সর্ষের তেল, ভাতের উপরে একটা শুকনো লঙ্কা আর বাটিতে এক বাটি ডিম, আলু, পটলের কষা। আজকে বানাবো আলু, পটল, ডিম দিয়ে একটা কষা কষা তরকারি। আমি এখানে পটল, আলু খোসা ছাড়িয়ে পটলগুলোকে কেটে নিয়েছি, আর পটলের ভেতরে দানা ছিল, দানাগুলোকে বের করে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো। এবার সর্ষের তেলে নুন, হলুদে কেটে রাখা পটল আলু ভাজার জন্য দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। যত সময় ওদিকে পটল আলু ভাজা হচ্ছে তত সময় এদিকে আমি হাফটা টমেটো কেটে দিয়েছি, হাফটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জল দিয়ে এবার একটা পেস্ট করে নেব। মশলা হয়ে গেছে, এদিকে আলু আর পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আলু পটলগুলো তুলে নিয়েছি। এই একই তেলের মধ্যে 3টে ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই একই তেলের মধ্যে তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবো। মশলা ধোয়ার জলটাও দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল, আলু আর ডিম একসঙ্গে দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটে গেছে, পটল আলু সেদ্ধ হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার বাটির মধ্যে দিয়ে দিলাম 1 পিস ডিম, আলু আর ঝোল। উপর থেকে দিয়ে দিলাম আবার 2 পিস পটল, সঙ্গে 1 পিস আলু, উপর থেকে আরও 1 পিস পটল আর বেশ কিছুটা ঝোল দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। আজকের দুপুরের খাওয়া দাওয়া ছিল ভেন্ডি সেদ্ধ, নুন, সর্ষের তেল, শুকনো লঙ্কায় মাখা, পটল, আলু, ডিমের ঝোল।